ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ দশম খণ্ড। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও কমলকুটিরে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন। প্রথম পরিচ্ছেদ। কেশবের বাটির সম্মুখে পশ্যতি তব পন্থানম। কেশব, প্রসন্ন, অমৃত, উমানাথ, কেশবের মা, রাখাল, মাস্টার। কার্তিক কৃষ্ণা চতুর্দশী, 28শে নভেম্বর 1883 খ্রিস্টাব্দ, বুধবার। আজ একটি ভক্ত কমলকুটিরের ফটকের পূর্বধারের ফুটপাতে পায়চারি করিতেছেন। কাহার জন্য ব্যাকুল হইয়া যেন অপেক্ষা করিতেছেন। কমলকুটিরের উত্তরে মঙ্গল বাড়ি, ব্রাহ্মভক্তেরা অনেকে বাস করেন। কমলকুটিরে কেশব থাকেন, তাহার পীড়া বাড়ি আছে। অনেকে বলিতেছেন, এবার বোধহয় বাঁচিবার সম্ভাবনা নাই। শ্রীরামকৃষ্ণ কেশবকে বড় ভালোবাসেন, আজ তাহাকে দেখিতে আসিবেন। তিনি দক্ষিণেশ্বর কালীবাড়ি হইতে আসিতেছেন, তাই ভক্তটি চাহিয়া আছেন কখন আসেন। কমলকুটির সার্কুলার রোডের পশ্চিম ধারে, তাই রাস্তাতেই ভক্তটি বেড়াইতেছিলেন। বেলা 2টা হইতে তিনি অপেক্ষা করিতেছেন। কত লোকজন যাইতেছে তিনি দেখিতেছেন। রাস্তার পূর্বধারে ভিক্টোরিয়া কলেজ, এখানে কেশবের সমাজের ব্রাহ্মিকাগণ ও তাহাদের মেয়েরা অনেকে পড়েন। রাস্তা হইতে স্কুলের ভিতর অনেকটা দেখা যায়। উহার উত্তরে একটি বড় বাগান বাড়িতে কোনো ইংরাজ ভদ্রলোক থাকেন। ভক্তটি অনেকক্ষণ ধরিয়া দেখিতেছেন যে তাহাদের বাড়িতে কোনো বিপদ হইয়াছে। ক্রমে কালো পরিচ্ছদধারী কোচম্যান ও সহিস মৃতদেহের গাড়ি লইয়া উপস্থিত হইল। 1.5 ঘণ্টা 2 ঘণ্টা ধরিয়া ওই সকল আয়োজন হইতেছে। এই মর্তধাম ছাড়িয়া কে চলিয়া গিয়াছে, তাই আয়োজন। ভক্তটি ভাবিতেছেন, কোথায় দেহত্যাগ করিয়া কোথায় যায়। উত্তর হইতে দক্ষিণ দিকে কত গাড়ি আসিতেছে। ভক্তটি একবার লক্ষ্য করিয়া দেখিতেছেন তিনি আসিতেছেন কিনা। বেলা প্রায় 5টা বাজিল। ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত, সঙ্গে লাটু ও আরও 2-1টি ভক্ত, আর মাস্টার ও রাখাল আসিয়াছেন। কেশবের বাড়ির লোকেরা ঠাকুরকে সঙ্গে করিয়া উপরে লইয়া গেলেন। বৈঠকখানার দক্ষিণ দিকে বারান্দায় একখানি তক্তপোষ পাতা ছিল, তাহার উপর ঠাকুরকে বসানো হইল। দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ, ঈশ্বরাবেশে মার সঙ্গে কথা। ঠাকুর অনেকক্ষণ বসিয়া আছেন, কেশবকে দেখিবার জন্য অধৈর্য হইয়াছেন। কেশবের শিষ্যেরা বিনীতভাবে বলিতেছেন, তিনি একটু এই বিশ্রাম করছেন, এইবার একটু পরে আসছেন। কেশবের সংকটাপন্ন পীড়া, তাই শিষ্যেরা ও বাড়ির লোকেরা এত সাবধান। ঠাকুর কিন্তু কেশবকে দেখিতে উত্তরোত্তর ব্যস্ত হইতেছেন। শ্রীরামকৃষ্ণ কেশবের শিষ্যদের প্রতি, হ্যাঁ গা, তার আসবার কি দরকার, আমি ভেতরে যাই না কেন। প্রসন্ন বিনীতভাবে, আজ্ঞে, আর একটু পরে তিনি আসছেন। ঠাকুর, যাও, তোমরাই অমন করছো, আমি ভিতরে যাই। প্রসন্ন ঠাকুরকে ভুলাইয়া কেশবের গল্প করিতেছেন। প্রসন্ন, তার অবস্থা আর এক রকম হয়ে গেছে। আপনারই মতো মার সঙ্গে কথা কন, মা কি বলেন শুনে হাসেন কাঁদেন। কেশব জগতের মার সঙ্গে কথা কন, হাসেন কাঁদেন, এই কথা শুনিবা মাত্র ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন। দেখিতে দেখিতে সমাধিস্থ। ঠাকুর সমাধিস্থ, শীতকাল,
গায়ে সবুজ রঙের বনাতের গরম জামা, জামার উপর একখানি বনাত, উন্নত দেহ, দৃষ্টি স্থির, একেবারে মগ্ন। অনেকক্ষণ এই অবস্থায় সমাধিভঙ্গ আর হইতেছে না। সন্ধ্যা হইয়াছে, ঠাকুর একটু প্রকৃতিস্থ। পার্শ্বের বৈঠকখানায় আলো জ্বালা হইয়াছে, ঠাকুরকে সেই ঘরে বসাইবার চেষ্টা হইতেছে। অনেক কষ্টে তাহাকে বৈঠকখানার ঘরে লইয়া যাওয়া হইল। ঘরে অনেকগুলি আসবাব, কোচ, কেদারা, আলনা, গ্যাসের আলো। ঠাকুরকে একখানি কৌচের ওপর বসানো হইল। কৌচের উপর বসিয়াই আবার বাহ্যশূন্য, ভাবাবিষ্ট। কৌচের উপর দৃষ্টিপাত করিয়া যেন নেশার ঘরে কি বলিতেছেন, আগে এসব দরকার ছিল, এখন আর কি দরকার। রাখাল দৃষ্টে, রাখাল তুই এসেছিস? বলিতে বলিতে ঠাকুর আবার কি দেখিতেছেন, বলছেন, এই যে মা এসেছ, আবার বারাণসী কাপড় পরে কি দেখাও। মা, হাঙ্গাম করো না, বসো গো, বসো। ঠাকুরের মহাভাবের নেশা চলিতেছে। ঘর আলোকময়, ব্রাহ্মভক্তেরা চতুর্দিকে আছেন। লাটু, রাখাল, মাস্টার ইত্যাদি কাছে বসিয়া আছেন। ঠাকুর ভাবাবস্থায় আপনা আপনি বলিতেছেন, দেহ আর আত্মা, দেহ হয়েছে আবার যাবে, আত্মার মৃত্যু নাই। যেমন সুপারি, পাকা সুপারি ছাল থেকে আলাদা হয়ে থাকে। কাঁচা বেলায় ফল আলাদা আর ছাল আলাদা করা বড় শক্ত। তাকে দর্শন করলে, তাকে লাভ করলে দেহবুদ্ধি যায়, তখন দেহ আলাদা, আত্মা আলাদা বোধ হয়। কেশবের প্রবেশ। কেশব ঘরে প্রবেশ করিতেছেন, পূর্ব দিকের দ্বার দিয়া আসিতেছেন। যাহারা তাহাকে ব্রাহ্ম সমাজ মন্দিরে বা টাউন হলে দেখিয়াছিলেন, তাহারা তাহার অস্থি চর্মসার মূর্তি দেখিয়া অবাক হইয়া রহিলেন। কেশব দাঁড়াইতে পারিতেছেন না, দেয়াল ধরিয়া ধরিয়া অগ্রসর হইতেছেন। অনেক কষ্টের পর কৌচের সম্মুখে আসিয়া বসিলেন। ঠাকুর ইতিমধ্যে কৌচ হইতে নামিয়া নিচে বসিয়াছেন। কেশব ঠাকুরের দর্শন লাভ করিয়া ভূমিষ্ঠ হইয়া অনেকক্ষণ ধরিয়া প্রণাম করিতেছেন। প্রণামান্তর উঠিয়া বসিলেন। ঠাকুর এখনও ভাবাবস্থায়, আপনা আপনি কি বলিতেছেন। ঠাকুর মার সঙ্গে কথা কহিতেছেন। তৃতীয় পরিচ্ছেদ, ব্রহ্ম ও শক্তি অভেদ, মানুষ লীলা। এইবার কেশব উচ্চৈঃস্বরে বলছেন, আমি এসেছি, আমি এসেছি। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের বাম হাত ধারণ করিলেন ও সেই হাতে হাত বুলাইতে লাগিলেন। ঠাকুর ভাবে গড়গড় মাতোয়ারা, আপনা আপনি কত কথা বলিতেছেন। ভক্তেরা সকলে হাঁ করিয়া শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ, যতক্ষণ উপাধি ততক্ষণই নানা বোধ। যেমন কেশব প্রসন্ন, অমৃত, এই সব। পূর্ণ জ্ঞান হলে এক চৈতন্য বোধ হয়। আবার পূর্ণ জ্ঞান দেখে যে সেই এক চৈতন্য এই জীব জগৎ, এই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। তবে শক্তি বিশেষ, তিনিই সব হয়েছেন বটে, কিন্তু কোনোখানে বেশি শক্তির প্রকাশ, কোনোখানে কম শক্তির প্রকাশ। বিদ্যাসাগর বলেছিল, তা ঈশ্বর কি কারুকে বেশি শক্তি, কারুকে কম শক্তি দিয়েছেন? আমি বললুম, তা যদি না হতো তাহলে একজন লোক 50 জন লোককে হারিয়ে দেয় কেমন করে? আর তোমাকেই বা আমরা দেখতে এসেছি কেন? তার লীলা যে আধারে প্রকাশ করেন, সেখানে বিশেষ শক্তি। জমিদার সব জায়গায় থাকেন, কিন্তু অমুক বৈঠকখানায় তিনি প্রায় বসেন। ভক্ত তার বৈঠকখানা। ভক্তের হৃদয়ে তিনি লীলা করতে ভালোবাসেন। ভক্তের হৃদয়ে তার বিশেষ শক্তি অবতীর্ণ হয়। তার লক্ষণ কি? যেখানে কার্য বেশি, সেখানে বিশেষ শক্তির প্রকাশ। এই আদ্যাশক্তি আর পরম ব্রহ্ম অভেদ।
একটিকে ছেড়ে আরেকটিকে চিন্তা করবার জো নাই। যেমন জ্যোতি আর মণি, মণিকে ছেড়ে মণির জ্যোতিকে ভাববার জো নাই, আবার জ্যোতিকে ছেড়ে মণিকে ভাববার জো নাই। সাপ আর তির্যক গতি, সাপকে ছেড়ে তির্যক গতি ভাববার জো নাই, আবার সাপের তির্যক গতি ছেড়ে সাপকে ভাববার জো নাই। আদ্যাশক্তি এই জীবজগৎ, এই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন অনুলোম বিলোম। রাখাল নরেন্দ্র আর ছোকরাদের জন্য ব্যস্ত হই কেন? হাজরা বললে, তুমি ওদের জন্য ব্যস্ত হয়ে বেড়াচ্ছ, তা ঈশ্বরকে ভাববে কখন? কেশব ও সকলের ঈষৎ হাস্য। তখন মহা চিন্তিত হলুম, বললুম, মা এ কি হলো? হাজরা বলে, ওদের জন্য ভাবো কেন? তারপর ভোলানাথকে জিজ্ঞাসা করলুম। ভোলানাথ বললে, ভারতে ওই কথা আছে, সমাধিস্থ লোক সমাধি থেকে নেমে কোথায় দাঁড়াবে, তাই সত্যগুণী ভক্ত নিয়ে থাকে। ভারতের এই নজির পেয়ে তবে বাঁচলুম। সকলের হাস্য। হাজরার দোষ নাই, সাধক অবস্থায় সব মনটা নেতি নেতি করে তার দিকে দিতে হয়। সিদ্ধ অবস্থায় আলাদা কথা, তাকে লাভ করবার পর অনুলোম বিলোম। ঘোল ছেড়ে মাখন পেয়ে তখন বোধ হয় ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। তখন ঠিক বোধ হয় তিনিই সব হয়েছেন। কোনোখানে বেশি প্রকাশ, কোনোখানে কম প্রকাশ। ভাব সমুদ্র উথলালে ডাঙায় এক বাঁশ জল। আগে নদী দিয়ে সমুদ্রে আসতে হলে এঁকে বেঁকে ঘুরে আসতে হতো। বন্যে এলে ডাঙায় এক বাঁশ জল, তখন সোজা নৌকা চালিয়ে দিলেই হলো, আর ঘুরে যেতে হয় না। ধান কাটা হলে আর আলের উপর দিয়ে ঘুরে ঘুরে আসতে হয় না, সোজা একদিক দিয়ে গেলেই হয়। লাভের পর তাকে সপ্তাহতেই দেখা যায়। মানুষে তার বেশি প্রকাশ। মানুষের মধ্যে সত্যগুণী ভক্তের ভিতর আরও বেশি প্রকাশ। যাদের কামিনী কাঞ্চন ভোগ করবার একেবারে ইচ্ছা নাই, সকলে নিস্তব্ধ। সমাধিস্থ ব্যক্তি যদি নেমে আসে, তাহলে সে কিসে মন দাঁড় করাবে? তাই কামিনী কাঞ্চন ত্যাগী সত্যগুণী শুদ্ধ ভক্তের সঙ্গ দরকার হয়, না হলে সমাধিস্থ লোক কি নিয়ে থাকে? যিনি ব্রহ্ম তিনিই আদ্যাশক্তি। যখন নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি, পুরুষ বলি। যখন সৃষ্টি স্থিতি প্রলয় এই সব করেন তাকে শক্তি বলি, প্রকৃতি বলি। পুরুষ আর প্রকৃতি, যিনি পুরুষ তিনিই প্রকৃতি। আনন্দময় আর আনন্দময়ী। যার পুরুষ জ্ঞান আছে তার মেয়ে জ্ঞানও আছে, যার বাপ জ্ঞান আছে তার মা জ্ঞানও আছে। কেশবের হাস্য। যার অন্ধকার জ্ঞান আছে তার আলো জ্ঞানও আছে, যার রাত জ্ঞান আছে তার দিন জ্ঞানও আছে, যার সুখ জ্ঞান আছে তার দুঃখ জ্ঞানও আছে। তুমি ওটা বুঝেছ? কেশব সহাস্যে, হ্যাঁ বুঝেছি। শ্রীরামকৃষ্ণ। মা, কি মা? জগতের মা, যিনি জগৎ সৃষ্টি করেছেন, পালন করছেন, যিনি তার ছেলেদের সর্বদা রক্ষা করছেন। আর ধর্ম অর্থ কাম মোক্ষ যে যা চায় তাই দেন। ঠিক ছেলে মা ছাড়া থাকতে পারে না, তার মা সব জানে। ছেলে খায় দেয় বেড়ায়, অত শত জানে না। কেশব, আজ্ঞা হ্যাঁ। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।